ক্লাস এন প্রসেস ওয়াই অ্যাকাউন্ট নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব রিকোয়ারমেন্ট বি এবং রিকোয়ারমেন্ট সি অর্থাৎ নর্মাল লস অ্যান্ড অ্যাবনর্মাল লস অ্যাকাউন্ট এবং অ্যাবনর্মাল গেইন অ্যাকাউন্ট নিয়ে। নর্মাল লস অ্যাকাউন্ট, তো নর্মাল লস অ্যাকাউন্ট নর্মাল অ্যাকাউন্টের মতো, মানে নর্মাল আমরা যে অ্যাকাউন্টটা করি ওইরকমই, যে এক পাশে ডেবিট এক পাশে ক্রেডিট, উভয় পাশে টাকাটা আসবে। এখন দেখেন প্রসেস এক্সে নর্মাল লস কত ছিল? 2000 ইউনিট। কত ছিল দেখেন, 2000 ইউনিট কত টাকা করে? স্ক্র্যাপ ভ্যালু কত ছিল? 2 টাকা করে, 1 টাকা করে 2000 ইউনিট, অর্থাৎ নর্মাল এক্সের কত হবে? দেখেন 2000 টাকা। প্রসেস এক্সে অ্যাকাউন্ট যেহেতু প্রসেস এক্সে ছিল মানে ক্রেডিট, এক্ষেত্রে নর্মাল লসে, তাই এখানে ডেবিট হয়েছে নর্মাল লস অ্যাকাউন্ট 2000 টাকা। আর দেখেন 2000 টাকা কিন্তু আমাদের মানে আমরা কিন্তু সম্পূর্ণ খরচটুকুই মানে কস্ট অফ গুডস সোল্ড হিসেবে দেখাইছে, অর্থাৎ কস্ট অফ গুডস সোল্ড সংখ্যা অন্তর্ভুক্ত হয়েছে। এখন যেহেতু এই অতিরিক্ত ইউনিটগুলো, অর্থাৎ এই যে নষ্টকৃত ইউনিটগুলো আমি বিক্রি করছি, বিক্রি করে একটা মানে টাকা উপার্জন করছি, ওক্ষেত্রে কিন্তু আমার প্রোডাক্টের কস্টে কিছুটা হলেও হ্রাস পেয়েছে, যার কারণে প্রসেস এক্স অ্যাকাউন্ট 2000 টাকা। এবং এই টাকাটা আমি কীভাবে সংগ্রহ করব? হ্রাস করার জন্য তো আমি এগুলো বিক্রি করতে হবে, বিক্রি করে টাকা সংগ্রহ করতে হবে। এক্ষেত্রে কী করলাম? এটা আমি সেল করলাম, অর্থাৎ এক্ষেত্রে কী করলাম? ক্যাশ সেলস অফ স্ক্র্যাপ নর্মাল, অর্থাৎ স্ক্র্যাপ নর্মাল লস প্রসেস এক্স, অর্থাৎ 2000 টাকা যা মানে যা লস হয়েছে তা কী করলাম? আমি স্ক্র্যাপ বিক্রি করলাম, তার বিনিময়ে কত টাকা বললাম? 2000 টাকা। এখন দেখেন প্রসেস ওয়াই এখন কত ছিল? প্রসেস এক্সে প্রসেস ওয়াইয়ের নর্মাল লস কত টাকা ছিল? দেখেন প্রসেস ওয়াই নর্মাল লস ছিল কত? 700 ইউনিট, 2 টাকা করে, কত? 1400 টাকা। একইভাবে যেহেতু প্রসেস ওয়াই অ্যাকাউন্টে ক্রেডিট ছিল, তাই নর্মাল লস অ্যাকাউন্ট কি এখানে কি হবে? ডেবিট হবে। প্রসেস ওয়াই অ্যাকাউন্ট তার কি? ডেবিট 1400 টাকা। অর্থাৎ এখানে তো আমরা জানি যে রেওয়ামিলে যে হিসাবটা আমি করতেছি, তার রেওয়ামিল না সরি খতিয়ানে যে হিসাব করতেছি তার বিপরীত হিসাব হবে। যেহেতু প্রসেস ওয়াই অ্যাকাউন্ট 1400 টাকা, অর্থাৎ যেহেতু প্রসেস ওয়াই অ্যাকাউন্টে ক্রেডিট ছিল, এখানে ডেবিট হয়েছে। এখন এই 1400 টাকা দেখেন, 1400 টাকা যেহেতু আমি স্ক্র্যাপ ভ্যালু কী হয়েছে? 1400 টাকা হয়েছে। আচ্ছা 700 ইউনিট আমি কী করছি? নর্মাল লস হিসেবে অ্যাকাউন্ট করছি, যার কারণে কিছু আমার 700 ইউনিটের কস্টটা বাকি প্রোডাক্টের উপর পড়ছে। এখন যেহেতু এই প্রোডাক্ট আমি বিক্রি করে একটা স্ক্র্যাপ ভ্যালু পাচ্ছি, ওই ক্ষেত্রে কিন্তু কস্ট অফ প্রোডাক্ট কিন্তু কম মানে হ্রাস পাবে অন্য প্রোডাক্টের, কারণ কিছু টাকা হইলে তো পাইতেছি আমি স্ক্র্যাপ ভ্যালু। এখানে যদি স্ক্র্যাপ ভ্যালু না থাকতো, এই ক্ষেত্রে কিন্তু নর্মাল লস অ্যাকাউন্ট করতে হতো না, কারণ স্ক্র্যাপ ভ্যালু না থাকলে নর্মাল লস কিন্তু ক্যালকুলেট হয় না। এক্ষেত্রে যদি স্ক্র্যাপ ভ্যালু থাকবে, যেহেতু টাকা উপার্জন করতে পারতেছে ওই ক্ষেত্রে, তাই নর্মাল লসটা করতে হইতেছে। প্রসেস ওয়াই অ্যাকাউন্টে কত? 1400 টাকা, অর্থাৎ 2 টাকা করে 700 ইউনিট বিক্রি করছে, কত? 1400 টাকা। এখন দেখেন কিন্তু প্রসেস ওয়াইতে কিন্তু দেখেন আমার 700 ইউনিট কিন্তু, যদিও আমি কাউন্ট মানে নর্মাল লস হয়েছিল, মানে কাগজ কলম হিসাবভুক্ত করছে, কিন্তু আসলে বাস্তবে যখন আমি বছর শেষে বা মাস শেষে হিসাব করলাম, তখন কিন্তু আমার 700 ইউনিট না, মানে 500 ইউনিট খরচ হচ্ছে, অতিরিক্ত কিন্তু 200 ইউনিট আমার রয়ে গেছে, যা কি হচ্ছে অ্যাবনর্মাল গেইন করতে রয়ে গেছে 200 ইউনিট। এখন দেখ এখন আমরা তো মানে ভালো প্রোডাক্ট তো আর ডিফেক্ট গুড অর্থাৎ নষ্টপূর্ণ হিসাবে বিক্রি করবো না, ওই ক্ষেত্রে ভালো প্রোডাক্ট তো অবশ্যই ভালো দামে বিক্রি করবো। তাই কী করলাম, যে 700 ইউনিট থেকে যেহেতু 200 ইউনিট আমার ভালো প্রোডাক্ট, ওই ক্ষেত্রে কিন্তু 200 ইউনিট আমি ভালো প্রোডাক্ট হিসাবে বিক্রি করবো, বাকিগুলো কী করবো? মানে স্ক্র্যাপ ভ্যালু হিসাবে বিক্রি করবো। বাকি তো 700 ইউনিট থেকে বাকি 500 ইউনিট কিন্তু নষ্ট হয়েছে, 200 ইউনিট কিন্তু নষ্ট নয়, যা অ্যাজাম্পশন করছি তার থেকে কি 700 ইউনিট অ্যাজাম্পশন করছি, তাতে 200 ইউনিট কম হয়েছে। তাই 200 ইউনিট কি ডিফেক্ট গুড, এটা আমি কম দামে বিক্রি করে ফেলবো। আর বাকি যে 200 মানে ভালো প্রোডাক্ট আছে, ও প্রোডাক্ট তো আমার লস হয় নাই, কিন্তু আগে অ্যাজাম্পশনের ভিত্তিতে যেহেতু আমি হিসাবভুক্ত করে বলছি, এটা তো আবার করতে হবে। আর এই প্রোডাক্ট তো আমি, এটা আমার লাভ, এই লাভটা তো এই প্রোডাক্ট তো আমি এখন স্ক্র্যাপ ভ্যালু অর্থাৎ কম দামে বিক্রি করবো না,
তাই অ্যাবনর্মাল গেইন কত 700 প্রতি ইউনিটের দাম যদি 2 টাকা হয় 200 ইউনিট কত 2 টাকা করে 400 টাকা, আর বাকি থাকে 500 টাকা। 500 ইউনিট কত সেলস করছি কত টাকা 1000 টাকা, অর্থাৎ ক্যাশ সেলস অফ স্ক্র্যাপ নর্মাল লস প্রসেস ওয়াই, অর্থাৎ প্রসেস ওয়াইয়ের স্ক্র্যাপ ভ্যালু বিক্রি করলাম কত 2 টাকা করে 1000 টাকা, আর বাকি থাকে কত 200 ইউনিট, যারা মানে নর্মাল লস হিসাবে কিন্তু অন্তর্ভুক্ত হওয়ার কথা ছিল কিন্তু আসলে বাস্তবে নর্মাল লস হয়নি, যেটাকে আমাদের অ্যাবনর্মাল গেইন অর্থাৎ আমাদের লাভ। প্রফিট কত টাকা 200 টাকা 2 টাকা করে কত টাকা 400 টাকা, অর্থাৎ 200 ইউনিট 2 টাকা করে কত টাকা 400 টাকা। এখন থেকে রিকভারি অ্যাবনর্মাল লস, অ্যাবনর্মাল লস এখন কত হয়েছে আমাদের প্রসেস এক্সে তখন অ্যাবনর্মাল লস, প্রসেস ওয়াইতে কোনো অ্যাবনর্মাল লস ছিল না, প্রসেস এক্সে কী ছিল অ্যাবনর্মাল লস ছিল, অর্থাৎ যে লস হয়েছে তার থেকে অতিরিক্ত লস হলেই মানে যা লস হওয়ার কথা ছিল তার থেকে অতিরিক্ত লস হলে তা অ্যাবনর্মাল লস, এটা তো আমরা জানি। অ্যাবনর্মাল লস কত হয়েছে আগে ক্যালকুলেশনটা করছি, তখন অ্যাবনর্মাল লস কত হয়েছে আমাদের 500 ইউনিট হয়েছে। প্রতি ইউনিটের দাম কত করে 500 ইউনিট অ্যাবনর্মাল লস হয়েছে, টোটাল দাম কত 1250 টাকা অ্যাবনর্মাল লস, অর্থাৎ এক্ষেত্রে যেহেতু এখানে ক্রেডিট তাই এখানে ডেবিট হবে। অ্যাবনর্মাল লস প্রসেস এক্স অ্যাকাউন্ট এত টাকা, অ্যাবনর্মাল লস এত টাকা। এখন এটা যখন আমি আবার সেলস করব ক্যাশ বা সেলস অফ স্ক্র্যাপ, দেখেন এখন আমার 1250 টাকার পণ্য বিক্রি হয়েছে মানে নষ্ট হয়েছে, 1250 টাকা নষ্ট হয়েছে, কিন্তু কত ইউনিট নষ্ট হয়েছে 500 ইউনিট নষ্ট হয়েছে, যা আমার 1250 টাকা করে মানে 1250 টাকা টোটাল দাম। নর্মাল অ্যাবনর্মাল লস কিন্তু আমরা সম্পূর্ণ দাম হিসাবে ক্যালকুলেশন করি, ওই যে স্ক্র্যাপ ভ্যালু হিসাবে মানে অ্যাকাউন্টে যায় না, সম্পূর্ণ ভ্যালু হিসেবে যায়। অ্যাবনর্মাল লস কি সম্পূর্ণ ভ্যালু, কারণ সম্পূর্ণ ভ্যালু আসবে কেন, কারণ এটা কিন্তু সবসময় হয় না, এরা প্রশাসনকে দেখা যাবে যে আমার এত টাকা লস হয়েছে, এত টাকা লস হয়েছে, এত টাকা কিন্তু আমার মানে কারো গাফিলতির কারণে হয়েছে, এটা অ্যাভয়েডেবল। তাই এটা কী করা হয় অ্যাকাউন্টিংয়ে দেখানো হয়, অ্যাকাউন্টে গিয়ে তাই অ্যাবনর্মাল লস কী করা হয় ক্যালকুলেশন করা হয়। অ্যাবনর্মাল লস কত টাকা 500 টাকা 500 ইউনিট, এবং স্ক্র্যাপ ভ্যালু কত টাকা করে বিক্রি হচ্ছে 1 টাকা করে। দেখেন এখানে অ্যাবনর্মাল লস কিন্তু এখানে এটা কিন্তু গুড ভ্যালু 1250 টাকা, অর্থাৎ গুড পণ্যের দাম যা অ্যাবনর্মাল লসের দাম তাই হবে, মানে তাই ক্যালকুলেশন হবে। পরবর্তীতে থাকলে কোম্পানি আলাদা করে হিসাব করে দেখাবে যে এত টাকা আমার লস হয়েছে, কিন্তু অ্যাবনর্মাল লস কোনটা মানে যা এক্স্যাক্টলি দাম পণ্যের তাই ক্যালকুলেশন হয় বা তাই ওই অ্যামাউন্টেই হয়। কারণ হলো দেখেন নর্মাল লস কিন্তু প্রতি বছর ফিক্স থাকে, এটা কিন্তু আমরা করতে পারি না, যার কারণে কিন্তু ক্যালকুলেশন করি না। কিন্তু অ্যাবনর্মাল লসটা কী হয় যে ফিক্স থাকে না, বা অ্যাবনর্মাল লস কিন্তু আনএক্সপেক্টেড, এই বছর হিসেবে গত বছর না হতে পারে, অ্যাক্সিডেন্ট কারণে এই বছর লস হয়েছে গত বছর না হতে পারে। তাই এই বছর অ্যাবনর্মাল লস না হলে আমার পণ্য যা লাভ হইতো বা পণ্যটা যা যে দামে বিক্রি করতাম ওই দামে কী হবে পণ্যটাকে মানে মূল্যায়িত হবে। এখন অ্যাবনর্মাল লস অ্যাকাউন্টে কত টাকা আমি 500 ইউনিট কত 1250 টাকায় 500 টাকা করে 500 ইউনিট কত 1250 টাকা মানে আসছে টোটাল অ্যাবনর্মাল লস কস্টটা, মানে অ্যাবনর্মাল লস কস্ট কত 1250 টাকা। কিন্তু আমি অ্যাবনর্মাল লস এই 500 ইউনিট কত টাকা করে বিক্রি করে কত টাকা বিক্রি করতে পারবো স্ক্র্যাপ ভ্যালু হিসেবে প্রতি ইউনিট এক্স প্রোডাক্টে দেখেন প্রোডাক্ট এক্স অ্যাবনর্মাল যেহেতু এক্স প্রোডাক্টের এক্ষেত্রে এক্স প্রোডাক্টের স্ক্র্যাপ ভ্যালু হিসেবে অ্যাবনর্মাল লস মানে বিক্রি হবে। স্ক্র্যাপ ভ্যালু কত অ্যাবনর্মাল লস কত 1 টাকা পার ইউনিট, স্ক্র্যাপ ভ্যালু কি পার ইউনিট কত 1 টাকা করে বিক্রি হইতেছে। নর্মাল লস যদি 1 টাকা করে তাহলে অ্যাবনর্মাল লস একই টাকা, কারণ দুটোই তো পণ্য নষ্ট হয়। এক্ষেত্রে যেটুকু আমি স্ক্র্যাপ ভ্যালু বিক্রি করতে চাই, আমার যা খরচ হয়েছে তার থেকে মানে সম্পূর্ণ খরচ থেকে যতটুকু আমি স্ক্র্যাপ ভ্যালু বিক্রি করতে চাই ততটুকু কিন্তু আমার লাভ মানে ততটুকু কিন্তু আমার ব্যয়টা হ্রাস করতেছে, তাহলে আমার টোটাল কিন্তু 1250 টাকা খরচ হয়ে গেছে, খরচ হয়েছে বা নষ্ট হয়েছে 1250 টাকা পণ্য নষ্ট হয়েছে। তার থেকে কি পণ্যটুকু আমি কী করতে কত টাকা বিক্রি করতে পেরেছি 500 টাকায়, অর্থাৎ তাহলে আমার কত টাকা আর ব্যালেন্স থাকে 750 টাকা। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট এই 750 টাকা কোথায় যাবে, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে দেখানো হবে 750 টাকা অ্যাবনর্মাল লস বা অ্যাবনর্মাল লস। কারণ কিছু কিছু ক্ষেত্রে কিন্তু যে আপনার এই যে সেলস অফ স্ক্র্যাপ বিক্রি হয় না, কোন ক্ষেত্রে বিক্রি হয় না, যখন ধরেন মানে থিপজনিত প্রোডাক্ট লস বাই থিপ, অর্থাৎ চুরিজনিত কারণে যদি প্রোডাক্ট হারায় ওই ক্ষেত্রে কিন্তু অ্যাবনর্মাল লস
প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে চলে যায়, ডাইরেক্ট স্ক্র্যাপ ভ্যালু আসে না বা স্ক্র্যাপ ভ্যালু ক্যালকুলেশন করার কোনো ওয়ে থাকে না। কীভাবে থাকবে? কারণ আমি তো প্রোডাক্ট আমার কাছে নাই, চুরি করে নিয়ে গেছে। তাই যদি স্ক্র্যাপ ভ্যালু থাকে তাহলে অ্যামাউন্ট এখানে থাকবে, আর বাকিটুকু প্রফিট অ্যান্ড লস। আর যদি চুরিজনিত পণ্য বা যদি স্ক্র্যাপ ভ্যালু না থাকে ওকে সম্পূর্ণটুকুই কি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে দেখাবে। আর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে যেহেতু এটা ক্রেডিট ব্যালেন্স, তাই এটা যেহেতু যে ডেবিট ব্যালেন্স প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের, ওই ক্ষেত্রে এটা কি কস্ট, অর্থাৎ এটা একটা খরচ। রিকোয়ারমেন্ট সি আমাদের কী ছিল? রিকোয়ারমেন্ট সি কি অ্যাবনর্মাল গেইন অ্যাকাউন্ট। এখন দেখেন প্রসেস ওয়াইতে আমাদের কত অ্যাবনর্মাল গেইন ছিল, কত 200 ইউনিট। 200 ইউনিট কি আমাদের অ্যাবনর্মাল গেইন, অর্থাৎ ভ্যালু আছে কত 785.11905। মানে অ্যাবনর্মাল গেইন যেহেতু ডেবিট, প্রসেস ওয়াই অ্যাকাউন্ট ডেবিট, তাই এখানে অ্যাবনর্মাল গেইন অ্যাকাউন্ট কত ক্রেডিট হবে। অর্থাৎ অ্যাবনর্মাল গেইন অ্যাকাউন্ট যেহেতু আমাদের অ্যাবনর্মাল গেইনে আমাদের অন টাইপ অফ লাভ, তো এর ব্যালেন্স কি ক্রেডিট। প্রসেস ওয়াই অ্যাকাউন্টে যেহেতু ডেবিট, এখানে ক্রেডিট। আবার আরেকবার চিন্তা করতে হবে যে আমাদের লাভ, তাই এটা ক্রেডিট। প্রসেস ওয়াই অ্যাকাউন্ট কত 785.11905 টাকা। এখন দেখেন আমাদের 200 ইউনিট কিন্তু আমরা লস হিসেবে ক্যালকুলেশন করছি, যেহেতু লস হিসেবে ক্যালকুলেশন করছি এবং ওই প্রোডাক্টটা নর্মাল লস হিসেবে ক্যালকুলেশন করছি। যে 200 ইউনিট আমরা অ্যাবনর্মাল গেইন নিয়েছি, 200 ইউনিট কিন্তু আমরা আগে নর্মাল লস হিসেবে দেখেন। আমরা কিন্তু নর্মাল লস হিসেবে কিন্তু এখানে 200 ইউনিটও ক্যালকুলেশন করছি। অর্থাৎ 200 ইউনিট কিন্তু আমাদের টাকা প্রাপ্য হওয়ার কথা ছিল, যা আমাদের কি যেহেতু নর্মাল লস হিসেবে ক্যালকুলেশন করছি, যা আমাদের কস্ট অফ গুড মানে কমাবে, প্রোডাক্ট প্রতি ব্যয় কমাবে। কিন্তু দেখা গেলো যে 200 ইউনিট কী হইলো, আমার লস হইল না। লস হলো না, গুড প্রোডাক্ট হিসাবে আমরা দেখতে মানে পেলাম, যেটা আমাদের লাভ হয়েছে। লাভ হয়েছে বলতে টোটাল আমাদের লাভ এত টাকা, কিন্তু আমি 700 ইউনিট কিন্তু এখানে আবার ক্যালকুলেশন করে বলছি। এখানে ওই প্রোডাক্টের দাম বাড়বে, কিন্তু অতিরিক্ত 200 ইউনিট কী হয়েছে আমাদের লাভ, প্রতিষ্ঠানের লাভ। কিন্তু এখানে কিন্তু ঠিক আছে 700 ইউনিট ক্যালকুলেশন করছে, অর্থাৎ 700 ইউনিট লিখছে। এখন এই যে অ্যাবনর্মাল গেইন এখন কত 785.11905 টাকা, কিন্তু এই প্রোডাক্ট এখানে কিন্তু সম্পূর্ণটুকু আমাদের প্রফিট না। দেখেন এটা এই এই 200 ইউনিট কিন্তু আমি নর্মাল লস হিসেবে যেহেতু ক্যালকুলেশন করছি, ওই ক্ষেত্রে নর্মাল লস হিসেবে ক্যালকুলেশন করলে এটা যে আমি মানে যে বাংলাদেশের দোকানে যদি আমি স্ক্র্যাপ ভ্যালু হিসেবে বিক্রি করতাম, ওই ক্ষেত্রে কিন্তু 2 টাকা করে পাইতাম, 2 টাকা করে 400 ইউনিট পাইতাম। অর্থাৎ তার বিনিময়ে কত 2 টাকা করে 400 ইউনিট পাইতাম, এই 400 টাকা নর্মাল লস 400 টাকা। কারণ বাকি যে ব্যালেন্স থাকে ওইটা হলো আমাদের প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট ব্যালেন্স, ক্রেডিট ব্যালেন্স, অর্থাৎ অতিরিক্ত টাকাটা আমাদের লাভ। এই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ডেবিট ব্যালেন্স এটা কোথায় যাবে, আর্থিক বিশদ বিবরণীতে এটা দেখানো হবে ক্রেডিট পাশে, যেহেতু এটা আমাদের লাভ। প্রফিট অ্যান্ড অ্যাকাউন্টের ক্রেডিট ব্যালেন্স মানে কি আমাদের প্রতিষ্ঠানের লাভ, আর হ্যারাগারটা খেয়েছিল ডেবিট ব্যালেন্স, যা প্রতিষ্ঠানের কি ক্ষতি। থ্যাংক ইউ এতক্ষণ কথা শোনার জন্য। আসসালামু আলাইকুম।